গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা, তাই সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানালাম। হাসিস কেন বলো তোর মতো? তো দেখো, মামাকে স্নান টান করিয়ে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, ওকে শাড়ি পরবে কিছুক্ষণ পরে। শাড়িটা দেখাই না, শাড়িটা দেখাতে হবে না, পরে ওই যে ওখানে আমি দেখা দিচ্ছি, ওই যে শাড়ি আমি দেখা দিলাম। এই যে শাড়ি, এখানটা শাড়ি নিয়ে প্রচুর পরিমাণে এক্সাইটেড ও। মানে শাড়িটা কখন পরবে খালি বলছে, মা আমি শাড়িটা পরবো, শাড়িটা পরাই দাও, কখন পরাই দিবা? তো যাই হোক, পরাই দিব। এই যে দেখো, স্নান করিয়ে দিলাম, মাথাটা ভিজা, একটু শুকোক, আমি স্নান করে নিই, স্নান করে পুজোটা দিয়ে তারপরে রেডি হব আমরা। তো চলো, একবারে যখন রেডি হব তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর সমস্ত কাজ টাজ হয়ে গেছে। যাও তুমি উপরে ওঠো, রেখে আসো, যাও ওখানে রেখে এসো। আর আমি সেরকম খুব একটা মানে হেভি শাড়ি পরবো না, পাতলার মধ্যে সিম্পলের মধ্যে একটা শাড়ি পরবো, বেশ মেয়ের সঙ্গে একটু ঘুরতে যাবো তাই। তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে রেডি হয়ে। দেখো আমার সোনাকে শাড়ি পরাচ্ছি, ওরা তর্স হচ্ছে না শাড়ি পরার জন্য, না মা? এই জন্য শাড়িটা আগে ওকে পরাচ্ছি, তারপরে একটু চুল টুল বেঁধে দেবো। তো দেখো আমার মেয়েকে আমি রেডি করাচ্ছি। তো শাড়িটা পরানো হয়ে গেছে, বেশ সিম্পল করে শাড়িটা পরাচ্ছি, কারণ ও খুব ছোটো, তো বেশি ঘিচিবিচি করে পরলে সামলাতে পারবে না। তো দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো ভিডিওটা একটু কালো কালো আসছে, কিন্তু আমার মেয়েটাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, মানে পুতুল পুতুল লাগছিল। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো এবার আমার পালা। তো আমি রেডি হয়েছি, রেডি হয়ে নিয়ে একবারে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। আমার মেয়েকে তো তোমরা দেখেইছো যে আমার মেয়েকে এরকম সেজেছে। তো চলো এখন যাবো সোজা, আগে মহিপাল থেকে তারপরে বুনিয়াদপুর, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে একবারে সরাসরি বুনিয়াদপুরে গিয়ে দেখা হবে। আর আমাকে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। দেখো ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর। বন্ধুরা আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার শাশুড়ি দুঃখে বসে আছে, দোলনায় দুঃখে বসে আছে, গালে হাত দিয়ে, যে আমিও যেতে পারতাম। আমি বলছিলাম মাকে যে চলো বুনিয়াদপুর ঘুরে আসি, যাবে না, দেখো দুঃখে বসে আছে। নিয়ে যাবো এর পরের বার, তুমি আরও যাবো। কত দুঃখ। এই যে আমার বাচ্চা, এই দেখো বাচ্চাটাকে কেমন লাগছে, পুতুল পুতুল, হ্যাঁ মা? আর এই যে আর একটা বড় বাচ্চা ভাস্তি। তো আমরা এখন বেরোবো, ঠিক আছে? চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো সোজাই যেটা বলেছিলাম তোমাদেরকে, যে সোজা মহিপালে আগে স্কুলে ঢুকবো। তো কাকাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে একটু লেট হয়ে যাওয়ার কারণে কাকুর বাড়িতে আর ঢুকিনি, মানে অঞ্জলি দিতে। তো সরাসরি চলে আসলাম একদম মহিপালে। তো মহিপাল এসেই আগে ঠাকুরটা দর্শন করব, তার কারণ প্রথমত কথা অঞ্জলি দিতে পারিনি, সেই কারণে আগে ঠাকুরটাকে ভালো করে প্রণাম টনাম করে তারপরে। আর এটা দেখো আমাদের মহিপাল স্কুল। আমি কিন্তু এই স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছি, ঠিক আছে? আমি মাধ্যমিক দিয়েছি মঙ্গলপুর স্কুলে, আর উচ্চ মাধ্যমিক দিয়েছি আমি এই হচ্ছে মহিপাল স্কুলে, মানে মহিপাল হাই স্কুলে। তো দেখো মা আর মেয়ে চলে আসছি। তো আমার মেয়েটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর মায়েদের চোখে মেয়েকে সবসময় সুন্দরই লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো। আর এই যে দেখো মহিপাল স্কুলটা বেশ বড়সড়ই স্কুল, আর এটা হচ্ছে একটা হচ্ছে পারফর্ম করার জায়গা, তো সেখানেই সরস্বতী পুজোটা হচ্ছে। তো দেখো আমার পুচুনি, বললাম যে চলো মাম্মাম এবার তাহলে যাওয়া যাক বুনিয়াদপুরের দিকে। তো দেখো আমার মেয়ের খিদা পেয়ে গেছে, একটা হচ্ছে কিটক্যাট নিলাম আর একটা হচ্ছে কেক নিলাম, ঠিক আছে? আর ওই যে একটা মিল্কি বার ও খাচ্ছে, কারণ ও ছোটো তো, সকালবেলা ভাত খায়নি সেরকম। তো সেরকম কি শুধু বিস্কুট আর চা খেয়েছে, তো সেই কারণে ওকে মানে এগুলো কিনে দিলাম, খাক বসে বসে। পেটে খেতে থাকলে বাচ্চা আর ভালো লাগে না, ঠিক আছে? তো চলো আমরা বুনিয়াদপুর যাই, তখনই একবার ওখানে গিয়ে রাখা হবে পার্কে, ঠিক আছে? তো পার্কে চলে এসেছি, তো চলো ঢোকা যাক পার্কে। আর আমার বোনের আসার কথা, তো বোন একটু লেট হবে, সেই কারণে আমরা পার্কে ঢুকে যাচ্ছি, ও এসে ঢুকে যাবে। তো দেখো আশেপাশটা বেশ, মানে রাস্তার পাশে একদম কোটমোড়ের সামনেই, রাস্তার পাশে ছোটো মোটো পার্ক, খুব একটা বড় না, তবে আমার মেয়ের জন্যই ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে শিশু পার্ক। তো ফার্স্টে টিকিট কেটে নিলাম, 5 টাকা করে টিকিট। তো 2টো টিকিট কেটে নিলাম, কেটে ঢুকে পড়লাম। দেখো ফুল, আর আমি না ফুল খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি ফুল। তো পিতিকে বললাম, পিতি একটু ফুলগুলো দেখা কতটা সুন্দর লাগছে। আর দেখো এখন বেশ ফাঁকা, খুব একটা মানে
আসতেই আমার মেয়ে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে যে সবাই দোল খাচ্ছে, তো ওর বেশ ভালোই লাগছে, পার্কে ঢুকে ও খুব মজা পায়। তো দেখো এখানে এসে বসে আছি, আমার বোন আসবে, তো আমার বোন এখনো আসেনি, ঠিক আছে লিপির আসার কথা, তো লিপি আসবে, তারপরে একটু ঘুরু ঘুরু করবো, তারপরে যাই হোক কিছু একটা করবো। হ্যাঁ, তো বোন আসছে, বললাম আমি ওকে ফোন করে এখানে পৌঁছে, তো বাড়ি থেকে বেরোবে এখন, তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো চলে এসছে, আর এই যে আমার বোনের ছেলে, একে আমি ভালোবেসে লিলিপুট বলে ডাকি, খুব ভালো লাগে আমার, আর নামটাও ভালো লাগে। তো এর সঙ্গে আমি একটু খেলা করছি, আমি ওকে মানে ধরতে চাচ্ছি, বললাম আমার কাছে আসো একটু কোলে, ও আসবেই না, তো একটু দৌড়াদৌড়ি করছি, সুন্দর বেশ ভালো লাগছে ওর সঙ্গে দৌড়াদৌড়ি করতে, ওরও মজা লাগছে। ফোনটা রাখে দেবো তো। তো এই যে দেখো বোনের অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম, তো বোন চলে এসছে, বোনকে কি সুন্দর লাগছে দেখো, ওই পেট দেখাইনি, পায়ের থেকে দেখাচ্ছি, দেখো আবার ফুল গুজেছে, এই দেখো কি ফুল এগুলো, এই পার্ক থেকে নিছে, নিশ্চয়ই পার্ক থেকে ফুল চুরি হয়ে গেছে। তো চলো এবার একটু ঘুরু ঘুরু করবো, বোন আসলে এবার একটু ভালো লাগছে, চলো এই যে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা হবে। ভালো এই পার্কটা কিন্তু ছোট, দেখ বুড়া গাড়িগুলো খাচ্ছে, চলো বুড়া গাড়িগুলো উঠে একটু বাচ্চাগুলো দোল খাওয়াই। তো তারপর বোনের সঙ্গে কথা টথা বলে আমি এখানে একটু দোল খাচ্ছি, আর ও আমার মেয়েকে নিয়ে আর ওর ছেলেকে নিয়ে দোকানে গেছে একটু, তো ওদেরকে খাবার কিনে দেবে সেই কারণে। তো ভাবলাম দোলটা বুকিং করি, কিন্তু একটা ছোট বাচ্চা দোল খাবে দেখে দাঁড়িয়ে আছে, তো না পেরে ওদেরকে বাচ্চাটাকে দিয়েই দিলাম যে আমি বুড়ো গাদিটা দোল খাবো। আর এখানে দেখো একটা ছোটো মোটো রেস্টুরেন্ট বা ক্যাফে কিছু একটা আর কি দোকানের মতো পার্কের ভিতরেই দিয়েছে। আর এই যে আমার বোন ওদেরকে খাবার কিনে দিল আমার মেয়েকে। তো আমার মেয়ে কিন্তু সেরকমভাবে কারোর সঙ্গে কথা বলে না, এটা হচ্ছে ওর প্রবলেম। বাচ্চা নিয়ে প্লেট করেনি, স্টাইল যায় না এত এইটাই দেখতে পারবি, এইটাই তো ইউটিউবে দেখতে পারবি, যেভাবে গজুয়ার মতো গেলি। ওই যে বোন স্প্রাইট নিয়ে আসি, এই ঠান্ডাকে স্প্রাইট খায় যারা মেন্টাল তারাই খায়, তো আমার বোন মেন্টাল, আমার বোনের সঙ্গে আমরা মেন্টাল, ওর গরম লাগছে, আমাদের তো আমি পাগল, ওই পাগল কিনা তোমরা কমেন্টে করো কি গরম দেখো। আচ্ছা এখন ঠান্ডা কিনা দেখো, অনেকে সোয়েটার পরে আছে, এই পড়ছি আমি জানি না ভাই নি কি ইয়ে করছে না কি। তো বোনের সঙ্গে বেশ হাসি মজা ঠাট্টা সব কিছুই হয়। আর লিপিন আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ও আমার বোনের থেকেও বেশি আমার ফ্রেন্ড। তো আমরা দুজন থেকেই মানে আমাদের ছোটোবেলা থেকেই দুজনের খুব মিল। তো যাই হোক, তারপরে আমার মেয়েকে দোল খাওয়াতে নিয়ে আসলাম এখানে। তো ওর হচ্ছে ওকে পার্কে নিয়ে আসছে, আর একটু দোল খাওয়াবো না, একটু ঘুরু ঘুরু করাবো না, কিছুতে উঠাবো না, তা কি হয়? না হলে ও কী করে মজা পাবে? পার্কের মজাটা তো এতেই যে ও একটু দোল খাবে, এই খাবে সেই খাবে। যাই হোক, তারপরে দোল খাইয়ে নিয়ে এখানে একটু ঘোরানির মতো একটা আছে, খুব একটা বেশি খেলার জিনিস নেই এই পার্কে, বেশ সিম্পল একটু একটুই আছে। তো আমার মেয়ে দেখো এতগুলো মেয়ের মধ্যে বসে আছে, ও না লোকজনের সঙ্গে কথা বলতে খুব একটা পছন্দ করে না, তো ওদেরকে দেখে লজ্জা লজ্জা পাচ্ছি, বসে আছে এইটুকুই যে কত। তো আমার মেয়ে একটু লাজুক টাইপের, জানি না বড় হলে কি হবে। দেখো নতুন বউ একটু ঘুরু ঘুরু করলো, আউ লাগে ঘুরু ঘুরু করে, এই যে ওর জন্য পার্কে আসা, কিন্তু এখন না বৃষ্টি বৃষ্টি ভাব, বুঝলে। তো যাই হোক, আমি না মাইক্রোফোনটাও আনিনি, তো মাইক্রোফোনটা আনলে তোমরা একটু ক্লিয়ার শুনতে পারতে। আর অনেকটাই মেঘ করেছে দেখো, আকাশে কোনো রোদ নেই, কিছু নেই, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। ভালো আছো বাবারে, ধরগুলোকে তো তোমাদেরকে বললাম মেঘ মেঘ মেঘ, তো বলতে বলতে বৃষ্টিও চলে এসছে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটা মানে বসার জায়গায় বসে আছি, ওখানে বৃষ্টিটা হচ্ছে না। তো দেখো বৃষ্টির জন্য সবাই ওই যে কি বলে, কি খায় এটা কি বলে জানি না, পিছলা স্লিপ খায়, তো স্লিপারের নিচে সবাই জড়ো হয়ে আছে যাতে ভিজে না যায়। তো বিশেষভাবে সেরকম মানে বসার কোনো জায়গা নেই, তো সেই কারণে ওর নিচেই ঢুকে পড়েছে সবাই বৃষ্টিতে না ভেজার জন্য। তো দেখো আমার মেয়ের লিপস্টিকটাও উঠে গেছে, মানে খাবার খেয়েছে তো লিপস্টিকটা উঠে গেছে খাওয়ার পর। আর এখানে দেখো আমার বোন বসে আছে, বোনের যা, এই যে একটা যা, এটা হচ্ছে আমার বোনের নিজের যা হবে, আর এটা হচ্ছে মানে পাড়া প্রতিবেশী যা। তো আমার বোনকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে,
আর এই যে আমার সোনা লিলিপুটটা বসে বসে মোবাইল ঘাটছে, একদম হ্যান্ডসাম হবে দেখতে, দারুণ হ্যান্ডসাম। তো ওখান থেকে বুনুকে টাটা বাই বাই বলে দিয়ে চলে আসলাম বিরিয়ানির দোকানে। তো বিরিয়ানি খেতে আসলাম, তো একটু ঘুরতে বেরিয়েছি, আর বিরিয়ানি খাবো না, সকাল থেকে না খেয়ে আছি, তাই বিরিয়ানি নিয়ে নিয়েছি। দেখো বিরিয়ানি খেতেও শুরু করে দিয়েছি, কারণ প্রচুর খিদা সকাল থেকে, সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, তাই যা পাচ্ছি তাই তাড়াতাড়ি ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা না খুব ভালো, সাগর বিরিয়ানি তো আছে ভালোই, মানে গঙ্গারামপুরের থেকে একটু কম, কিন্তু গঙ্গারামপুরের বিরিয়ানিটার কোনো তুলনা হয় না, এতটা স্বাদ লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে। তো তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে করে সোজা চলে এসেছি হচ্ছে আমাদের মহিপাল হার্ট অফ কলকাতাতে। তো এখান থেকে আমার শাশুড়ি মার জন্য নেব রোল, আর পিতিও নেবে রোল। তো রোল নিয়ে নিয়েছি এখান থেকে, রোল নিয়ে আমার শাশুড়ি মাকে বললাম যে কী খাবা, তো বললো যে রোল খাবো, রোল নিয়ে এসো, তাই রোল নিয়ে আসছি। তো এখন যাব বাড়িতে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি গাড়িতে এসে, সেই সকাল 11টার দিকে বেরিয়েছি, তো ভালো লাগে এখন মনে হচ্ছে কি বাড়িতে গিয়ে একটু ঘুমাই, তো সেটাই বারবার মনে হচ্ছে যে একটু বিশ্রাম নিই বাড়িতে গিয়ে। তো বাড়িতে এসে তো দেখি আমাদের পাড়াতেও পুজো হয়েছে, পুজো হওয়ার কথা ছিল না তাও হয়েছে, দেখো কি সুন্দর সরস্বতী মাটা। তো ওখানেই চলে এসেছি সরাসরি, ওখানে এসে একটু ঠাকুরের মানে ভিডিও করে নিলাম। আর পাশে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, তো প্রসাদের জন্য খিচুড়ি, রাতের বেলা এই খিচুড়িটাই হচ্ছে দেয়া হবে সবাইকে। তো আমরাও খাবো, আমিও খাবো, সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আর কি ঘুমোবো, রাতে আর রান্নাবাড়া নেই, এটা খেয়েই আজকের দিনটা কেটে যাবে, তারপরে পরের দিন সকালে কী হয় দেখা যাবে। তো দেখো এই যে সব আছে, সবাই খেতে বসে যাবে এখনই, তার জন্য সব তোড়জোড় হচ্ছে খাওয়ার জন্যই। অনেকটা মানে 2 কড়াই খিচুড়ি হয়েছে। আর তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে ভিডিওটা মানে এডিট করতে আর হচ্ছে ভয়েস দিতে, কিন্তু তবুও দিচ্ছি, কি করব, কালকে ভিডিওটা আর কি ছাড়তেই হবে। কথাও কেমন হয়ে যাচ্ছে, এতটা টায়ার্ড লাগছে, মাথাও ব্যথা করছে। তো এখানে দেখো আমার একটা দেওর নাচ করছে, বেশ সুন্দর নাচ করছে, তাই আমি একটু ভিডিও করলাম। তো ভিডিও করলাম তো ঠিক আছে, কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না, তার কারণ কপিরাইট ক্লেম দেবে, সেই কারণে সাউন্ডটা দিতে পারলাম না। তো তোমরা এমনিই দেখে নাও কত সুন্দর স্টেপে স্টেপে নাচ করছে আমার দেওরটা, বেশ ভালো নাচ। তো এভরিওয়ান বাড়িতে চলে আসলাম, আর ভালো লাগছে না, পাগলো না প্রচণ্ড ব্যথা, কি বলবো, ঠোসা পড়ে গেছে পায়ে, ইস, এই জুতোগুলো খুব খারাপ জানো। তো চলো চেঞ্জ করে নিই আর কি, আজকে এইভাবেই এটুকুনি ঘুরলাম, সেরকম কোথাও যাইনি, পার্কে গেলাম একটু মামামের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে।